প্রিয় কুইয়াল চাষি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময়ই আসি, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডিম পাড়ার পাখি কী কী কারণে যে ডিম কমে যায় ওইসব ব্যাপার বিষয়ে আলাপ আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন মূল প্রসঙ্গে যাই। ইলিয়াস, তুমি তো কোয়েল পাখি লালন পালন করো বা কোয়েল পাখির চাষ করো, কি কি কারণে ডিম পাড়া কমে যাইতে পারে ওই প্রসঙ্গে কিছু আমার দর্শক বন্ধুরাও শোনার জন্য। ডিম পাড়া আসলে আপনার এই 9টা কারণে কমতে পারে। জি, যেমন 1 নাম্বার রাত্রে 12টার পরে আর শেষ রাতে 4টার আগে যদি বাউল জ্বলান থাকে খামারে, তাহলে ডিম পাড়া কমে যেতে পারে। 2 নাম্বার যদি খাবারে অনিয়ম হয় তাহলেও ডিম পাড়া কমে যেতে পারে। 3 নাম্বার খামারের পরিবেশ যদি সঠিক হালে না থাকে তাহলেও ডিম পাড়া কমে যেতে পারে। 4 নাম্বার লিটার, যেটা আমরা ফ্লোরের উপরে পাখির নিচে যেটা দিই, তুষ বলে, কেউ তুষ বলে, কেউ দুস্তা ব্যবহার করে। লিটার যদি সঠিক না থাকে, মানে পরিষ্কার যদি না থাকে। 5 নাম্বার ভিটামিনের অভাব যদি থাকে তাহলেও ডিম পাড়া কমে যেতে পারে। 6 নাম্বার আপনার পাখির শরীরে যদি অসুস্থ আসতেছে ভাব, তাহলে ডিম পাড়া কমে যেতে পারে। পাখি অতিরিক্ত উড়াউড়ি করলে ডিম পাড়া কমে যেতে পারে। 8 নাম্বার আপনার বনের পশু পাখি যদি খামারে দাওয়া দেয় তাহলে ডিম পাড়া কমে যেতে পারে এবং কি রোগেও আক্রান্ত করতে পারে। 9 নাম্বার ডাক্তারের পরামর্শ ছাড়া যদি খামারি মন গড়া ওষুধ ব্যবহার করে তাহলে ডিম পাড়া কমে যেতে পারে। ওই 9টা কারণে ডিম পাড়া কমে যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, জানতেই পারলেন কি কি কারণে যে ডিম পাড়া কমে যেতে পারে। বিশেষ করে ওই যে 9টা কারণ বললো, ওই 9টা কারণে ডিম পাড়া কমে যেতে পারে। তাছাড়া আরও কিছু কারণ আছে, বাকিগুলি উদ্ঘাটন করা হচ্ছে না, বিদায় আপনাদের কিছু জানাইতে পারলাম না। আরও কোনো কিছু পাওয়া গেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। ইলিয়াস, তুমি যে বললা 1 নাম্বার একটা কথা বললা যে রাত্রের বেলা আলু দিলে ডিম পাড়া কমে যেতে পারে। তো রাত্রের বেলা আলু দিলে আলুর সাথে ডিমের কি সম্পর্ক, ওই ব্যাপার বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলো। আলুর সাথে আসলে পাখিটা কত ডিম দিতেছে। দ্বিতীয়ত পাখি তো দিনের বেলা ঘুমাইতে পারে না, মানে তার একটু বিশ্রামের প্রয়োজন আছে। রাত্রে বেলা যেহেতু আমরা আলু পাই না, মানে অন্ধকার হয়ে যায়, তা আমরা খামারে বাউল ইউজ করি। ইউজ করার কারণে কিন্তু খামারে ফসল থাকে, যার জন্য পাখিটা বিশ্রাম নিতে পারে না। রাত্রেবেলা যদি আমরা বাউলটা অফ করে দিই, তবে 12টার পরে অফ করলাম, দেখা গেছে যে সকালবেলা এমনি তো ফসল হইতেছে, অতটুকু সময় 4 ঘন্টা 4.5 ঘন্টা যদি অফ করে রাখি তাহলে আপনার পাখিটা বিশ্রাম নিতে পারতেছে এবং রেগুলার ভাবে অফ করতে হবে প্রতিদিন একই টাইম। ইলিয়াস, 2 নম্বরে বললা যে ডিম পাড়া পাখির খাবারের অনিয়ম হইলে ডিম পাড়া কমে যেতে পারে। কিরকম ধরনের অনিয়ম হইলে? মনে করেন যে পাখি তো অনেকেই চাষ করতেছে, কেউ ব্রয়লার খাওয়াইতেছে, ব্রয়লার স্টার্টার, কেউ সোনালি স্টার্টার, কেউ খাওয়াইতেছে লেয়ার, কিন্তু আসলে এটা মূলত ঠিক না, উল্টা পাল্টা করাটা ঠিক না। তাছাড়া আপনার খাবার রীতিমতো নেই, আজকে 9টার সময় দিচ্ছি সকাল, আগামীকাল কেউ সকাল 9টা, মানে টাইম থাকবে, একটা খাবার দেওয়ার একটা টাইম থাকবে নির্ধারিত ভাবে। চেষ্টা করতে হবে খাবারের পাত্রের মধ্যে যেন খাবার থাকে সব সময়, মিস না হয়। লেয়ার খাওয়াইতে হবে, ডিম পাড়া পাখি হোক মুরগি হোক লেয়ার খাওয়াইতে হবে। তবে এই সোনালি স্টার্টার, ব্রয়লার স্টার্টার এইগুলো ব্যবহার করা যাবে না। ডিম দিব কিছুদিন, দেওয়ার পরে দেখা গেছে মাস 2 মাস দেয়া কমে যাবে, এক্ষেত্রে সমস্যা হয়। ঘরের বিষয়টা যে তুমি বললা যে ঘরের পরিবেশের দরকার, কারণ ডিম পাড়া পাখির জন্য কিরকম ঘরের পরিবেশের দরকার? এটা শুধু ডিম পাড়া পাখির জন্যই না, মানে সকল পশু পাখির জন্য, যেটা আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করি। দেখা গেছে অনেকেই বলে যে ঘর করলে, মানে ঘর করে ঘর যেভাবে ইচ্ছা বা যেভাবে সুবিধা এইভাবে ঘর করে পাখি তুলে বা মুরগি তুলে, কিন্তু আসলে ঠিক না। মূলত ঘর করতে খুবই পড়ছে না, ঘর করা হইতে। তাছাড়া জায়গাটা খোলামেলা, আলু বাতাস যাতে এই ঘরের ভিতরে লাগে। এরপরে আপনার পাখির ক্ষেত্রে আপনার 1 ফুট বাই 1 ফুট মানে
কেউ করতে হবে, দায়িত্ব দিতে হবে যাতে পাখির শরীরে সরাসরি বাতাসটা না লাগে। 1 ফুট উপরে দিতে হইব, দায়িত্বটা কি আরো 1 ফুট উপরে দিতে হবে, 1 ফুট উপরে যাতে সরাসরি পাখির শরীরে আলো বাতাসটা না লাগে, বাতাসটা যাতে না লাগে, এরকম ধরনের ঘরের পরিবেশ থাকতে হবে। তাইলেই ডিম পাড়া পাখির জন্য ভালো। তুমি ডিম পাড়া পাখিকে কি ধরনের ওষুধ খাওয়াও? আমি এটা আপনার মানে সময় আবহাওয়া যদি যেটা দেয় ডাক্তারের সাথে পরামর্শ করি, করার পরে যে লাগছে ওষুধটা দেয় ওই আমি use করি। আপাতত তুমি কি ওষুধ খাওয়াইতেছ? আপাতত তো আপনার এই ডিম পাড়া পাখির জন্য যেমন ভিটামিন আপাতত খাওয়াইতেছি, এটা ক্যালসিয়াম এই ধরনের। তো আমার দর্শক বন্ধুরা যদি খাওয়াইতে চায় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোটাই ভালো। ডিম পাড়া পাখির জন্য লিটারটা কিরকম রাখতে হবে? ডিম পাড়া পাখির জন্য লিটারটা কমপক্ষে 3 আঙ্গুল, আমরা হাত দিয়ে 3 আঙ্গুল উচ্চ রাখতে হবে। তাছাড়া চুন বিচিলিন ইউজ করতে হবে এই তুষের মধ্যে। এরপরে আপনার ভাইরাসিড জীবাণুনাশক এইগুলা ইউজ করতে হবে। আর তুষটা যাতে শুকনা থাকে এরকম করতে হবে। যদি তুষ ভিজা থাকে বা চুন ইউজ করে ময়লা যদি থাকে তাহলে রোগবালাই আসতে পারে, তাছাড়া ডিমও কমে যেতে পারে। ভাইরাসিডটা যে ইউজ করবে এটা ভেটেরিনারি পরামর্শ করে পরে ইউজ করতে হবে। ইয়াস, তুমি যে বললা ডিম পাড়া পাখি উড়াউড়ি করে এতে করে ডিম কমে যায়, ওই যে পাখিটা উড়াউড়ি করে কিসের জন্য উড়াউড়িটা করে, ওই কারণটা কি ধরতে পারছো কিছু? জি, ডিম পাড়া পাখি উড়াউড়ি করে মানে পাখির যতটুকু ওয়াইট থাকার কথা ছিল, মানে স্বাভাবিকভাবে যে একটা ওয়াইট থাকে, এই ওয়াইটটা যখন কমে যায় তখন সে উড়াউড়ি করে। আর এই উড়াউড়িটা করলে আপনার ডিমটা কমে যায়। তাছাড়া ছেলে দাওয়া দিলেও উড়াউড়ি করে। ইলিয়াস, ডিম পাড়া পাখির সাথে বনের পশু পাখি দাওয়া দিলে ডিম পাড়া কমে যায়, এইটার সাথে সম্পর্ক কি? এটা আপনার দেখা গেছে বনের পশু পাখি যদি আইসে আপনার খামারে দাওয়া দেয় তাহলে পাখিটা উড়াউড়ি করবে, বা রোগ হইলে দেখা গেছে আপনার পাখিটা ডিম কমতে পারে। এরপরে যে উড়াউড়ি করার কারণে ডিম কমতে পারে। বনের পশু পাখি যদি কোয়েল পাখিকে দাওয়া করে ওই ক্ষেত্রে রোগের কি সম্পর্ক? বনের পশু পাখি যদি কোয়েল পাখিকে দাওয়া করে রোগের সম্পর্ক মানে দেখা গেছে বনের পশু পাখি নানান জায়গায় নানান জঙ্গলে বা ময়লা আবর্জনায় হাইটা বা অন্য কামার থেকে রোগ তার শরীরে, মানে আমরা তো সকলেই জানি যে এক কামারের অসুখ হইলে আরেক কামারও যদি মানে পাখিটা যায় বা এই কামারের লোক ওই কামারে যায় তাহলে ওই কামারও অসুখ হবে। এরকমই বনের পশু পাখি যদি আমার কামারে আসে, অন্য কোনো কামার থেকে যদি রোগ নিয়ে আমার এখানে আসে তাহলে হবে অবশ্যই মানে তার শরীরে জীবাণু আছে। ওই জন্য বনের পশু পাখি যাতে না আসতে পারে ওই জন্য ওই যে জালের বেড়াগুলি আছে এইগুলা দিয়ে রাখো, এই জন্য যাতে বনের পশু পাখি দাওয়া না করতে পারে। তুমি যে বললা যে ডিম পাড়া পাখিকে মন গড়া কোনো ওষুধ খাওয়াইলে ডিম পাড়া কমে যায়, তো মন গড়া ওষুধ খাওয়াইলে ডিম পাড়া কমে যায়, এটার পিছনে কারণ কি? এটা আপনার দেখা গেছে আপনি বলতেছেন যেটা তো ভিটামিন, হ্যাঁ আমি খাওয়াইতেছি এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু না, অনেক সময় দেখা গেছে ভিটামিনও উল্টা রিঅ্যাকশন করে, তার জন্য দিতেছেন এই কাজটা না করে আপনার আরো ক্ষতি করতেছে। সে ভিটামিনও অনেক ধরনের আছে, একটা আবহাওয়ার সাথে মিল খাওয়ায়া পরে দিতে হয়। ঠান্ডা এই ক্ষেত্রে এডি দেওয়ার দরকার, দিয়ে দিছি ক্যালসিয়াম, দিয়ে দিছি ভিটামিন সি দরকার, ঠান্ডা এডি দিয়ে দিছি ভিটামিন সি। এই ক্ষেত্রে দেখা গেছে যে ভিটামিনও ক্ষতি করতে পারে, ওই জন্য মন গড়া ভিটামিনও না খাওয়ানোটা উচিত। আমি যেটা মনে করি যে ডাক্তারের পরামর্শ ছাড়া, অভিজ্ঞতা ডাক্তারের পরামর্শ ছাড়া কামারে ওষুধটা না ইউজ না করাটাই ভালো। আর বিশেষ করিয়া রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে পরামর্শ করিয়া ওষুধ খাওয়ানোটাই সবচেয়ে ভালো। প্রিয় কুইয়াল চাষী ভাই ও বোনেরা, তো বিষয়টা হইল ডিম পাড়া পাখি কেমনে কিভাবে রাখতে হবে, আশা করি বুঝতেই পারতেছেন। আপনাদেরকে বোঝানোটাই আমার কাজ, আর আপনাদেরকে যদি বুঝাইতে পারি জানাইতে পারি ব্যাপার বিষয়গুলি তাইলেই আমি সার্থক। আপনারা যদি বুঝতে পারেন এই কোয়েল পাখির ডিম পাড়া পাখি সম্পর্কে যে আলাপ আলোচনাগুলি করলাম, ওই আলাপ আলোচনাগুলি যদি আপনারা বুঝতে পারেন তাহলেই আমার এই ভিডিওটা সার্থক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা নিজে দেখুন এবং অন্যকে দেখতে সহায়তা করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো একানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।